ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে কোন আশে, ঘোরলা এক শেষ বিকেলের গান। কুম্ভকর্ণের মতো না ঘুমিয়ে উঠে একটু নিচে যা। একটু ভয়। না আর ঘুমাতে হবে না। শোন, আতাহার ভাইয়ের দোকানে গিয়ে 2 কেজি পোলাও চাল নিয়ে আয়। আজকে আমি তোর ফেভারিট গরুর মাংস রান্না করছি। রান্না করতে হবে না আপা, কেন? কারণ আমি ওই দোকান থেকে আর কিছু আনতে পারবো না। সেদিন আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, আর ইনসাল্টেড হওয়ার কোনো দরকার নেই। কি হয়েছে? দোকানদার সেদিন আমাকে ডেকে বলল, আগে সব টাকা যদি শোধ না করি তাহলে আর কোনো কিছুই সে দেবে না। বাবাকে নাকি অনেকবার জানানো হয়েছে, এখন দোকানদারকে দেখলেই বাবা নাকি মুখ লুকিয়ে আরেক দিকে চলে যায়। সবার সামনে কেন আমাকে এইসব কথা শুনতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, তুই গিয়ে নিয়ে আয়। যা। বাবা, তোমার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ নিশ্চয়ই। এই আজ পোলাও রান্না হচ্ছে তো? ভাইয়া যে মাসিক বাজারে টাকা দেয়, সেই টাকা তুমি কি করো? কেন বাজার করি? তাহলে আতাহার ভাইয়ের দোকানে টাকা বাকি পড়লো কি করে? ও ও ও তো বেশি কিছু না, অল্প কিছু টাকা। বেশি না তো কত? কত হবে? এই ধর কত, 12,000। 12,000 টাকা? হ্যাঁ মানে ওই যে জামান সাহেবকে চিনিস না? জামান সাহেব, এই জামান সাহেব হঠাৎ করে কিছু টাকা দিয়েছিল তো পরে আর দেয়নি, কিন্তু হিসাবে গন্ডগোল হয়ে গেল। ওর এই বাজারের খরচ থেকে টাকা মিটাতে গিয়ে দোকানে বাকি পড়ে গেছে রে। আস্তে আস্তে আমি সব শোধ করে দেবো, তুই একদম চিন্তা করিস না এসব নিয়ে। জামান সাহেব টাকা দেননি কেন? না মানে হয়তো বা তাস খেলে টাকা হেরেছো, তাই না বাবা? বাবা, তোমার আজকে আমাকে একটা প্রমিস করতেই হবে। তুমি আর কখনোই বাজি খেলে টাকা নষ্ট করবে না, প্রমিস করো। কি দিয়েছে তোমাকে ওই বাজির নেশা? এমনকি মা মারা যাবার সময়ও তুমি সময় মতো পৌঁছাতে পারোনি।
এই বাজির নেশায় মায়ের অসুস্থতার কথা তুমি ভুলে গিয়েছিলে। বাবা, বাবা, তুমি আমাকে কথা দাও প্লিজ, তুমি আমাকে একবার প্রমিস করো তুমি আর কখনোই তাস খেলতে বসবে না। প্রমিস করো বাবা। আচ্ছা ঠিক আছে। প্রমিস? প্রমিস। প্রমিস রেখেছিলেন আপনি? নেশা আর প্রমিস এ দুটো শব্দ একদমই দুমেরুর। এরা প্রমিস করেই ভাঙার জন্যে। ঠিক বলেছেন। আমার ছেলেও না না মানে আমার ছেলেও না তাই বলে। ঠিকই বলে, ভুল তো কিছু বলে না। আপনি নার্ভাস হলেন কেন? শুনি না, ওনার মুখেই শুনি না। তারপর কি হয়েছিল? সন্ধ্যা হয়ে গেছে, যার যার রুমে যেতে বলছে নাতাশা ম্যাডাম। আজকে মশার ওষুধ দেওয়া হইব। চলেন ভেতরে গেস্ট রুমে গিয়ে বসি। গেস্ট রুমে ভরা মানুষ। 4 নম্বর রুমের শরীফ স্যারের গেস্ট আসছে, আমাদের অনুপ স্যারের কাছেও লোক আসছে। কাল নাস্তার পর লনে বসেই বলবো। জীবনে কখনো ভাবিনি যে এভাবে বলবো, কিন্তু বলছি যখন। হারুন সাহেব, রুমে যান, আসছি আপনার রুমে। ও কার্ড হবে নাকি? কার্ড কার্ড হবে? তা হলেও হতে পারে, তবে টাকা দিয়ে নয়। জি স্যার। আসুন, আপনি তো বোধহয় এরকম এসেছিলেন। জি স্যার, কিন্তু আপনি ব্যস্ত দেখে গতি পরিবর্তন করেছি। গতি গতি কি পরিবর্তন করেছি? সলোমন সাহেব, আপনি তো জানেন যে আমি বেশ কয়েক বছর দেশের বাইরে ছিলাম। এখানে এমনিতেই সবার সাথে কমিউনিকেট করতে আমার অনেক ঝামেলা হচ্ছে, সেখানে আপনার এই গতি পরিবর্তন টাইপের শব্দগুলো ব্যবহার না করলেই কি নয়? ঠিক আছে স্যার, আমি আসলে সহজ সরলভাবে কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারি না। আপনার সঙ্গে করব, যদিও একটু ঝামেলা হবে, হোক, মেনে নেব। সহজ সরলভাবে কমিউনিকেট করতে আপনার ঝামেলা হবে কেন? আপনি কি মানুষটা খুব জটিল? স্যার, জটিল মানুষ সবসময় সহজ সরলভাবে কথা বলে। আচ্ছা, আপনার থিওরিটা ইন্টারেস্টিং। আপনার থিওরিটা যেমন ইন্টারেস্টিং, আপনিও। আচ্ছা যাই হোক, এই সায়নতে যত বোর্ডার আছেন আপনি কি সবার নাম জানেন? অবশ্যই স্যার, আমাদের সায়ন্যতে তো শয় বর্ডার নাই যে নাম জানবো না, মাত্র কয়েকজন। মাত্র 52 জন? জি। সবার নামের লিস্টটি দেখলাম, কিন্তু আমি যার নামটা খুঁজছি তাকে পেলাম না।
কি বলছেন স্যার? নাম গোপন করে কি কোনো সন্ত্রাসী আমাদের সঙ্গে বসবাস করতেছে? সাংঘাতিক চিন্তার বিষয়। না না, এত জটিলভাবে ভাবার কিছু নেই। অনেকেই ছদ্মনাম ব্যবহার করে, স্পেসিফিক্যালি শিল্পীরা। এই যেমন আমাদের রবীন্দ্রনাথ থেকে শুরু করে উইলিয়াম সিডনি, সবাই ছদ্মনাম ব্যবহার করেছে। এরকমই কিছু একটা হবে হয়তো। স্যার, আমি কয়েকজনের সঙ্গে কথা বলে কাজটা এগিয়ে দেব। নো থ্যাঙ্কস, আমি কাজটা এনজয় করবো। জি স্যার। এই যে টুকু সাহেব। জি সোলাইমান সাহেব, এই 1 নম্বর রুমে চাবিটা দেন তো, খুব বিরক্ত করছে। এই শোনো, কি? তুমি কি তোমার নাম পরিবর্তন করছো নাকি? কি করেছি? মানে আসল পরিচয় গোপন করে অন্য কোনো নাম, ছদ্মনাম ব্যবহার করতেছো? মানে কি? মানে তো আমিও জানি না। এখানে একজন পাওয়া গেছে যে তার আসল নাম গোপন করে ছদ্মনাম ব্যবহার করতেছে। কে? কই, আমি তো কিছু বুঝতে পারলাম না। আমিও কিছুই বুঝতে পারতেছি না। তবে রবীন্দ্রনাথ ঠাকুর কেন ছদ্মনাম ব্যবহার করেছিলেন সেটা জানার দরকার তোমার আছে, আমার নেই। রহমান সাহেব? হ্যাঁ, আমাদের রহমান সাহেব। আপনি আপনি শিওর? কি বলছো? বয়স হয়েছে এটা ঠিক, কিন্তু তরুণ বয়সের সব স্মৃতি জল করছে। প্রথম যেদিন ওনাকে আমি এখানে দেখেছিলাম, আমি সেদিনই চিনতে পারি, কিন্তু ওনাকে জিজ্ঞাসা করতে যাব, হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়লেন। হসপিটাল থেকে ফিরে এসে দেখলাম উনি মনমরা হয়ে আছে, তাই জিজ্ঞাসা করিনি। কিন্তু সেদিন একা পেয়ে। আপনি ওনার অভিনয় দেখেছেন যাত্রায়? আরে কি বলছি, উনি খুব নামকরা। তোমরা আজকালকার ছেলে মেয়েরা তোমরা হয়তো জানো না। অবশ্য তোমাদের দোষ দিয়ে লাভ কি? আমি ছাড়া আমাদের বয়সের আর কেই বা তাকে চিনতে পেরেছে? উনি না করেছিলেন ওনার কথা বলতে, তাই আমি কারোর সাথে এই কথাটা শেয়ার করিনি। কিন্তু তুমি হঠাৎ জানতে চাইলে, তাই। কাউকে নিজের পরিচয় জানাতে নিষেধ করলেন, মানে আড়াল হতে চাইলেন সবার থেকে, কিন্তু কেন? দেখো, শিল্পীর মন বোঝা খুবই কঠিন। হয়তো কোনো কষ্ট থেকেই। তুমি যাও না, যাও, উনাকে যেয়ে জিজ্ঞাসা করো না। যাচ্ছে ওনার সাথে কথা বলতে। আমাদের মধ্যে এমন একজন আছেন, এটা তো অসাধারণ একটা ব্যাপার। থ্যাঙ্কস আপনাকে। টুকু চৌধুরী। জি। আমাদের রহমান সাহেবের রুম কোনটা? স্যার 8 নম্বর রুম। 8 নম্বর না? ঠিক আছে। জি।
কি ব্যাপার হারুন সাহেব, আমরা সবাই নাস্তা খেয়ে তৈরি আপনার বাকি গল্প শোনার জন্য, আর আজই আপনার ঘুম থেকে উঠতে দেরি হলো। আসুন, নিচে আসুন। আরে আরে তুমি কখন এলে? তুমি না ছুটিতে ছিলে? আজকে সকালে ফিরেই সরাসরি এখানে। একদিন বাসায় কাটিয়ে আসতে, আর কি সময় টময় পাবে? দরকার নেই। কেন? ফিরেই মনটা ভালো হয়ে গেল। সবাইকে আগ্রহ নিয়ে আপনার কথা শোনার জন্য বসে আছে। আজকে সবাই আপনার কথা শুনতে চাইছে, একদিন হয়তো আমার কথাও শুনতে চাইবে। এত ভালোবাসার কোথায় পাবো বলেন? আচ্ছা আপনি তাড়াতাড়ি চলুন, সবাই তো ওয়েট করছে আপনার জন্য। নাস্তাটা সেরেই। আচ্ছা আজকে লাঞ্চে কি জানো? স্পেশাল কিছু? হ্যাঁ মানে তোমার আসা উপলক্ষে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে পোলাও। পোলাও? ঠিক আছে, পোলাও। বাহ, বেশ পোলাওয়ের গন্ধ ছড়াচ্ছে। আমাকে টাকা না দিয়ে সেটা দিয়ে ভালোই পোলাও কর্ম খাওয়াচ্ছে। আপনি কি প্রায় এমন অপ্রয়োজনীয় কথা বলেন নাকি মাঝে মাঝে বলেন? মানে আমরা কি খাবো না খাবো সেটা নিয়ে তো আপনার সমস্যা থাকার কথা না। আপনি এসেছেন, ঠিক আছে আমি আপনাকে আসতে বলেছি, এসেছেন, ভেতরে আসুন। আমার টাকাটা কখন দিচ্ছে? আপনার কোন টাকা? কোন টাকা মানে? আপনি কি আমার সঙ্গে ফাজলামো করছেন? খুব সাবধানে, মুখ সামনে কথা বলবেন, একটাও বাজে কথা বলবেন না। ইমরান আমি দেখছি, শান্ত হন, আমি তো কথা বলছি। রাশেদ সাহেব, আপনি বলেছিলেন যে আমার বাবা আপনার বাবার কাছ থেকে টাকা ধার করেছিলেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে? কোন প্রমাণের কথা বলছেন আপনি? যায় গান